আজকে রেসিপি তৈরি করব রসুনের আচার। এমন এক পদ যেটা প্রায় সব ধরনের খাবারের সাথে দারুণ মানিয়ে যায়। ভাতে, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে আলাদা আলাদা স্বাদ দেয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমরা কিভাবে তৈরি করছি আর কিভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবো। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। শুকনো ফ্রাই প্যানের মধ্যে 5টা শুকনো লঙ্কা নিলাম, আর সর্ষে নিলাম 1 টিস্পুন, জিরে নিলাম 1 টিস্পুন, আর শাহি জিরা নিয়ে নিলাম 1 টিস্পুন। তার সঙ্গে মেথি, সব রকম মিশিয়ে মশলাগুলি ভেজে নিতে হবে। প্রথমে আমরা মশলাটাকে তৈরি করে নেব। মশলাটা আগে তৈরি করে নেওয়ার কারণ হলো মশলাটা আমরা গুঁড়ো করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন নিয়েছি 1 কিলো, আর ছাড়িয়ে নিয়েছি। আর রসুনগুলি অবশ্যই ভালো দেখে নিয়েছি বা ভালো দেখে নিতে হবে। তারপর পরিষ্কার করে কাজটি আমরা তৈরি করে নেব। কীভাবে আমরা আচারটা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই রসুনের আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। আমি তেল দিয়েছি একটু বেশি পরিমাণে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তেলের মধ্যে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে 1.5 চামচের মতো দিয়ে আমি নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যে কাজটা করবো, এখানে রসুনগুলি দিয়ে দিতে হবে। রসুনের মধ্যে যেন জল ব্যবহার করবেন না, তাহলে ভালো থাকবে না বেশি দিন। সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য ভিনিগার ব্যবহার করব। আমরা ভিনিগার ব্যবহার করব, লাস্টে দেব। এইভাবে আমরা জাল করে নেব। আর এখানে হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন, চাল দিয়ে দিলাম 1 টিস্পুন, লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা গ্যাসের ফ্লেম অবশ্যই কমিয়ে দিয়ে আস্তে আস্তে আপনারা নেড়ে চেড়ে নেবেন। এতটা মজার তৈরি হচ্ছে বন্ধুরা। এরপর এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল, আর বীজগুলি আমরা বাদ দিয়ে দিয়েছি। তেঁতুলগুলি ভিজিয়ে আমরা শাঁসটা নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে আচারটি বানিয়ে নিতে হবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম। আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন কিংবা স্কিপ করতে পারেন, এটা আপনাদের সুবিধার্থে। আপনারা চিনি ব্যবহার করতে পারেন, না করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম অল্প করে লবণ, আর ঝাল দিয়ে দিলাম। মনে হলো একটু কম হয়েছে, সে কারণে লবণ আর ঝালটা আরেকটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে। এখনও পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এইভাবে 10 থেকে 15 মিনিট হালকা জাল দিয়ে তৈরি করে নেবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি রসুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এমন সেদ্ধ করবেন না যে রসুনগুলি ঘেঁটে যাবে, তাহলে আচারটি একদম ভালো লাগবে না। আর এখানে অ্যাড করে দিচ্ছি মশলা গুঁড়ো মশলা আমরা অ্যাড করে দিচ্ছি, যেটা আগে আমরা ভেজে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটু ভিনিগার দিয়ে দিলাম। বললাম যে এখানে ভিনিগারটা অবশ্যই দেবে, যাতে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তাহলে কত সহজে আমরা রসুনের আচার ব্যবহার করে নিলাম, তৈরি করে নিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।